নমস্কার। বহুদিন পরে একেডিস মাইন্ড মেন্টর ইনস্টিটিউটের তরফ থেকে আমি আশিস কুমার দাস আপনাদের সাথে আবার মিলিত হচ্ছি ওপেন প্ল্যাটফর্মে জুম মিটিং এর মধ্য দিয়ে ওয়েবিনারে। বেশ কিছুদিন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ক্লাস কন্ডাক্ট করার কারণে এবং কিছুটা স্টাডি মেটেরিয়াল ডিজাইনিং এর কারণেও সরাসরি ওয়েবিনার গুলোতে উপস্থিত হতে পারছিলাম না। এর জন্য যার পরনাই দুঃখিত হৃদয়ে অপেক্ষা করছিলাম। এটা জেনে ভালো লাগছে যে আজকে প্রায় বলতে পারেন উইদাউট নোটিসে এই প্রোগ্রামে আমরা মিলিত হওয়ার চেষ্টা করছি। আজকের আলোচনার বিষয়বস্তু বেশ গম্ভীর এবং বেশ জটিলও বটে, কিন্তু বরাবরের বৈশিষ্ট্য মতো, বরাবরের স্টাইল মতো যে কোনো গম্ভীর বিষয়েই সহজ এবং সরলভাবে ইচ্ছা শক্তির মধ্য দিয়ে এবং তার সায়েন্টিফিক অ্যানালিসিসের মধ্য দিয়ে আমরা তার সহজতর সমাধানের পথ বা সমাধান না হলেও উত্তরণের বৈতরণী পার হয়ে যাওয়ার দক্ষতা অর্জন করতে সক্ষম। মাইন্ড মেন্টর ইনস্টিটিউট বিশ্বাস করে এফোর্টস ওভার ট্যালেন্ট। তা আমাদের এই দৃঢ় বিশ্বাস, এফোর্টস ওভার ট্যালেন্ট, নতুন লোগো এসে গেছে। নতুন লোগো বেশ চমকিত করছে মানুষকে, আমরাও নিজেরা খুব আপ্লিত। এবং বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগতভাবে বহু মানুষ আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। লাস্ট কয়েক মাসে এক ব্যাপকতর উত্তরণের পথ আমরা বয়ে চলেছি আমাদের বৈতরণীকে, এবং আপনাদের সহযোগিতায় আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আমরা চর্চা শুরু করছি। We are going to start our webinar today. The subject is attention deficit, যেটা সবসময় হাইপার অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকতেও পারে, নাও থাকতে পারে, অথবা দুটোই একসাথে থাকতে পারে। তো যাই হোক, বিষয়টা যেটা হলো, এই হাইপার অ্যাক্টিভিটি বা অ্যাটেনশন ডেফিসিট আজ পৃথিবীতে প্রায় মহামারীর আকার নিয়েছে বাচ্চাদের মধ্যে। কারণ হিসাবে আমরা অনেক রকম বিষয়কে নিয়ে আলোচনা করলেও, অনেক রকম বিষয় উঠে আসলেও, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পুরো বিষয়টাই মূলত ভাবে একটি প্যারেন্টিং এর সঠিক বুনন না থাকা বা স্কিল না থাকা, বা কে কি করে ইমপ্লিমেন্ট করতে হবে কে না জানার এবং না শেখার ফলশ্রুতি। ঠিক এই জায়গাটাকেই আমরা কিভাবে এস্টাবলিশ করি এবং কিভাবে আমরা এগিয়ে যাই, সে বিষয়টাই আপনাদের সঙ্গে আমরা আজকে শেয়ার করব। আমি খুব সহৃদয়ে, স্থির মস্তিষ্কে আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, আজকের এই অনুষ্ঠান, আজকের এই ওয়েবিনার অন ADHD will reveal will reveal many important things of neurology, which is the core subject related to ADHD. It is not at all behavioral problem. আমরা বহু সময় এই ধরনের বাচ্চাগুলোকে, এই ধরনের বাচ্চাদেরকে আমরা দাগিয়ে দেওয়ার চেষ্টা করি যে তারা নটি বয়, নটি গার্ল, দে আর লেজি ক্যাট। তো আমরা এইভাবে তাদেরকে দাগিয়ে দেওয়ার যে চেষ্টা করি, সেই চেষ্টাটা আমি প্রমাণ করার চেষ্টা করব নিউরোলজিক্যালি, সাইকোলজিক্যালি, এডুকেশনালি অ্যান্ড বিহেভিয়ারালি।
আমি প্রমাণ করার চেষ্টা করব এবং তার উত্তরণের রাস্তাও আনার চেষ্টা করব যে কিভাবে এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এবং এটা থেকে আমরা কিভাবে বেরোতে পারি। এটা কোনো রকম ভাবেই একটা রোগ নয়। ইট ইজ নট অ্যাট অল এ ডিজিজ, রাদার আই সে ADHD students are more intelligent than the normal one, though they are suffering. অনেক বেশি বুদ্ধিমান হওয়ার জন্যই এদের সাফারিংও অনেক বেশি। সো ধীরে ধীরে যাওয়া যাক আলোচনার মধ্যে। ওয়ান রিকোয়েস্ট অ্যান্ড দ্য ফাইনাল রিকোয়েস্ট, প্লিজ আলোচনার মধ্যে আপনারা অনেকেই স্বভাব মতো আপনাদের ক্যামেরাকে ওপেন রেখেছেন। আমি অত্যন্ত খুশি হই ক্যামেরা ওপেন রাখলে, কারণ আপনাদের মুখগুলি, সুন্দর সুন্দর মুখগুলি দেখতে দেখতে আমি নিজেও মোটিভেটেড হই এবং আপনাদের রিপারকেশন আমি অনুভব করার চেষ্টা করি এবং সেইভাবে আমি আমার ব্যাখ্যা, আমার আলোচনা, আমার প্রেজেন্টেশনকে আপনাদের হৃদয়স্পর্শী করবার চেষ্টা করে যাই। আজকের প্রেজেন্টেশন একটা প্রফেশনাল প্রেজেন্টেশন। মূলত আমাদের ইনস্টিটিউটের একটা বিশেষ কার্য বা প্রণালীর, একটা বিশেষ পদ্ধতির আপনাদের সঙ্গে ওয়াকিবহল করার প্রোগ্রাম। এটা কোনো টিচিং প্রোগ্রাম নয়, আমি এখানে কোনো ক্লাস করাতে বসিনি। I am representing a system here which is adopted and designed by our institute, Mind Mentor Institute, and I myself, as the director of the institute, আপনাদের সামনে পুরো সিস্টেমটার একটা ইন্ট্রোডাকশন রাখবো। সবার আগে যে সম্পর্কে বলে নেওয়াটা খুব জরুরি, this subject cannot be completed, the discussion on this subject cannot be completed in just 60 minutes. There are 50 plus slides in this presentation. So naturally, the style I use to present anything, সেই স্টাইলে কোন রকম ভাবেই আমি 50টা স্লাইড আজকে প্রেজেন্ট করতে পারবো না। সেই জন্য আমি আজকের মিটিংটাকে একটা কন্টিনিউয়াস লিঙ্ক হিসাবে জেনারেট করেছি এবং এই জেনারেশনটা আমরা আগামী দিনেও আরো আরো ক্লাস করব এবং পুরোটাই হবে ফ্রিতে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, লেট মি স্টার্ট the initiative to extend education for the parents of our society, those who are dealing their ADHD students, the so-called naughty boys and girls. Let me share my presentation. আজকের আলোচনায়, এটা যেহেতু একটা অল ইন্ডিয়া প্রোগ্রাম, আপনারা জানেন হয়তো যে আওয়ার ইনস্টিটিউট ইজ কাভারিং প্যান ইন্ডিয়া অ্যাক্টিভিটিস। আমরা সারা ভারতবর্ষ থেকে কাউন্সেলিং এর পেশেন্ট ডিল করি। আমরা সারা ভারতবর্ষের স্টুডেন্টরা আমাদের বিভিন্ন কোর্সে অ্যাটেন্ড করে। এর ফলে এই প্যান ইন্ডিয়া প্রোগ্রামের কথা মাথায় রেখে, কনসিডারিং দ্য প্যান ইন্ডিয়া পার্সপেক্টিভ অফ আওয়ার ইনস্টিটিউট, উই উইল টক মাচ ইন ইংলিশ। ভালো করে হিন্দি বলতে পারি না, বাংলাতে বলবো, মাঝে মাঝে একটু हिंदीও বলার চেষ্টা করব। थोड़ा थोड़ा कोशिश तो करेंगे हिंदी बोलने के लिए, लेकिन अच्छा से आता नहीं है, क्षमा मांगती हूँ। So let's me introduce my lesson, let my presentation. I would like to ask my dear friends, there is no team here. কোনো টিম নেই এখানে, এখনো টিম তৈরি হয়নি, কোনো টিম তৈরি হয়নি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা, আপনারা কি আমাদের বলতে পারেন, আমাকে বলতে পারেন কোনো স্লাইড কি শেয়ার হয়েছে? যদি একটু বলেন, যাদের মাইক খোলা আছে একটু যদি বলেন, একজন অন্তত জানান কোনো স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ভেরি নাইস, ভেরি ফাস্ট স্ক্রিন, the আচ্ছা, very fast, the very fast slide of the presentation is very very interesting, very very interesting. The remedy of all sufferings of our life, the remedy of all sufferings of our life, until you make the
unconscious, conscious. It will direct your life and you will call it fate. আপনি একে ভাগ্য বলতে থাকবেন যতদিন না পর্যন্ত আপনি আপনার ভেতরের মাঙ্কি চ্যাটিং, আনকনসাস মাইন্ডের, সাবকনসাস মাইন্ডের মাঙ্কি চ্যাটিং রোধ করতে পারেন এবং তাকে কনসাসনেসের যুক্তির আলোকে বিচার বিশ্লেষণের জন্য টেনে আনতে না পারেন, ইট উইল ডাইরেক্ট ইউর লাইফ, এ আপনার ভোগান্তিকে চালিয়ে যেতে থাকবে। It will continue all of your miseries and you will call it fate. That is the thing in counseling process. That is the main thing, main drive in counseling process. So, আমি সমস্ত মিজারির সমাধানের রাস্তা বলেছি, আলোচনাটাও সেই দিকেই ডাইরেক্ট হবে, সেই দিকেও ডাইরেক্ট হবে, এটাই আশা করা যায়। চলুন আমি পরবর্তী স্লাইড প্রেজেন্ট করি। আমি ফুল স্ক্রিনে চলে যাচ্ছি, ঠিক আছে? ফুল স্ক্রিন হচ্ছে কিনা একটু বলার চেষ্টা করবেন, ফুল স্ক্রিনে গেলে আপনাদের একটু সুবিধা হবে। চলুন আমি ফুল স্ক্রিনে গেলাম। আপনারা কি ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, দেখতে পাওয়া যায়নি। হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চলুন আমি ফুল স্ক্রিনে চলে গেলাম পুরো। চলুন, আমাদের প্রথম ছবি এসে গেছে, খুব গুরুত্বপূর্ণ ছবিটাও একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। কি দেখা যাচ্ছে বলুন তো? ADHD হ্যাবিলিটেশন। The word habilitation is very very important. আমি কিন্তু এখানে বলিনি রিহ্যাবিলিটেশন, আমি বলেছি হ্যাবিলিটেশন। প্রথমেই এর ব্যাখ্যা দেব না, আমরা আলোচনা যত নিয়ে যাব। দেখুন আজকের আলোচনা, the discussion today, we may discuss 10 slides, we may discuss 10 slides, but we will discuss it thoroughly. So there is no hurry to finish the entire lesson today. আপনারা কি আমার সঙ্গে একমত? যদি একমত হন তাহলে আর লিখুন, প্লিজ আর ইয়েস স্যার। আর লিখুন, চ্যাট বক্সে আর লিখুন, আর 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 ইয়েস স্যার। আর লিখুন, রাইট আর, রাইট আর। ওকে ওকে, সো মেনি আর, গুড গুড গুড, ভেরি গুড। সো আমরা দেখতে পাচ্ছেন যে একটা ADHD চিলড্রেনকে নিয়ে বাবা মার ফ্রাস্ট্রেশন, হতাশা, এবং আপনারা যারা ADHD স্টুডেন্টদের দেখেছেন, বিশেষ করে আপনারা যারা স্কুলে আছেন, আপনারা যারা স্কুলে আছেন, যারা পড়ান, যারা চিকিৎসার মধ্যে আছেন, যারা যোগা সেন্টার চালান, যারা ফিজিওথেরাপি করেন, যারা অকুপেশনাল থেরাপি করেন, তাদের কাছে আপনারা দেখবেন খুব কমনলি ADHD পেশেন্টরা, সরি পেশেন্ট নয়, ADHD বাবা মারা, ADHD সাফারিং করছে যারা, তাদের বাবা মারা এসে জড়ো হয় এবং সমাধান খোঁজার চেষ্টা করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা ভুল সার্চ, এটা একটা ভুল সার্চ। আলটিমেটলি আমি যে মডেলটাকে বিশ্বাস করি বা যে মডেলটাকে আমি নার্চার করতে চাইছি, দ্যাট মডেল ইজ হ্যাবিলিটেশন থ্রু দ্য প্যারেন্টিং, থ্রু দ্য সায়েন্টিফিক, neurologically equipped, psychologically enriched, educationally implementable, behaviorally acceptable training, methodology or counseling, or parenting skill. এই parenting স্কিলের প্রথম অংশটা হচ্ছে কাউন্সেলিং, and this type of webinars, education, এটা একটা এডুকেশন প্রোগ্রাম। আমরা সেই প্রোগ্রামের মধ্য দিয়ে আবিষ্কার করার চেষ্টা করব আমাদের করণীয় কি। ADHD একটা কনসার্ন সারা বিশ্বে, এবং এটা কিন্তু ভালো করে বুঝতে হবে।
এই প্রোগ্রামে আগামী দিনে এই প্রোগ্রামকে আমরা টার্গেট করেছি যে সারা ভারতবর্ষে এই প্রোগ্রামকে আমরা ছড়িয়ে দেবো, এবং তার জন্য আমাদের প্রচুর প্রচুর পরিমাণে ট্রেন্ড ADHD প্যারেন্টিং স্কিল ফ্যাসিলিটেটর দরকার পড়বে। সেই কাজটা আমরা শুরু করেছি। সো আরো এগিয়ে যাওয়া যাক আলোচনার মধ্যে। সেই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি বুদ্ধিমান শিশুরা কেন লড়াই করে, why intelligent children struggle. Millions of intelligent children struggle silently, not because they lack ability, but because their ADHD brain was never taught how to function in a system not designed for them. অর্থাৎ তারা এমন একটা সিস্টেমের মধ্যে চলতে বাধ্য হয় যেখানে তাদেরকে কিভাবে তাদের সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করতে হবে, ইউটিলাইজ করতে হবে, সেটা তারা শেখে না। এবং তারা যে ইনেবল তা কিন্তু নয়, এটা কিন্তু ডিসএবিলিটি নয়, কথাটা খেয়াল রাখবেন। লক্ষ লক্ষ বুদ্ধিমান শিশু নীরবে লড়াই করে, ক্ষমতার অভাবে নয়, নট বিকজ অফ দ্য এবিলিটি। ক্ষমতা মানে এখানে এবিলিটি, ক্ষমতার অভাবে নয়, বরং এমন একটি অবস্থায় তাদের একটি মস্তিষ্ককে কাজ করতে শেখানো হয়নি যা তাদের জন্য তৈরি নয়। অর্থাৎ তারা যে জায়গাটাতে অবস্থান করছে, তারা যে অবস্থাতে অবস্থান করছে, সেই অবস্থানে তাদেরকে শেখানো হচ্ছে না যে কিভাবে তারা শিখবে, তাদের পদ্ধতিটা কি হবে। ইয়োর চিলড্রেন ইজ নট লেজি। এটা যেহেতু ক্লায়েন্ট ডাইরেক্টেড প্রোগ্রাম, সেহেতু এখানে আমি সবাইকে ধরে নিচ্ছি আপনার সন্তান ADHDর সন্তান, উনি তার পিতা হিসাবে, আপনি তার মাতা হিসাবে কিভাবে করবেন, অ্যাক্ট করবেন, রেসপন্স করবেন। আপনারা তো সাইকোলজির সেই বিষয়টা জানেন যে রিয়াক্ট অ্যান্ড রেসপন্স। আপনি কিভাবে রেসপন্স করবেন সেটাই শেখানোটা হলো এই ওয়েবিনারের মূল উদ্দেশ্য। Your child is not lazy. Your child is not broken. Your child's brain works differently. আপনি রামুর সঙ্গে যখন তুলনা করছেন, আপনি যখন শামুর সঙ্গে তুলনা করছেন, আপনি যখন অনিকেতের সঙ্গে তুলনা করছেন, আপনি যখন বলছেন তো বিশু কি সুন্দর ভালো করে অঙ্কটা করলো, তখন বলছেন দেখ তো পাঁচু কি সুন্দর ভাবে জ্যামিতিটা আঁকলো। আপনি যখন বলছেন দেখ তো সৌমিত্র কিভাবে বাংলা রাইমসটা করে শোনালো। এই যে আপনি তুলনা করছেন, এই তুলনা করবার আগে তার ব্রেন কিভাবে ডিফারেন্টলি ওয়ার্ক করে সেই সম্পর্কে আপনি কি সচেতন হয়েছেন? এই জায়গা থেকেই আমাদের গভীরতর আলোচনায় যাওয়ার রাস্তা তৈরি হবে। আমরা চলছি, তার আগে why trust this program? আপনারা এই প্রোগ্রামটাকে বিশ্বাস করবেন কেন? আমি দৃঢ়তার সঙ্গে আপনাদের বলতে চাই, with full of confidence and potentiality, myself, Ashish Kumar Das, the founder director of Mind Mentor Institute, would like to convey you as a counseling psychologist and neuro-linguistic program, NLP master trainer, focus on concentration development parenting facilitator, UNESCO certified social and emotional learning provider, mindset course facilitator of different institutions. I feel proud to say I must convey my gratitude to the Maharaja of Ramakrishna Mission Vidya Mandir College, Bose House campus. Experience inside 30+ years with students, parents, and athletes. Specialization, attention, regulation, and executive skills and mindset. এই নিয়ে কাজ করতে করতে বিশ্বের যে পরিব্যাপ্তি ADHD গ্লোবাল অ্যান্ড ইন্ডিয়ান সিনারিও আপনাদের একটু বোঝার দরকার আছে। গ্লোবাল প্রিভ্যালেন্স 5 to 7% of the children are a victim of this condition. India 3 to 11%, many undiagnosed. তাদের মধ্যে বেশিরভাগই আনডায়াগনোজড। এদেরকে দুরন্ত ছেলে, বাজে ছেলে,
মিসবিহেভিয়ার, এই ধরনের আখ্যা দিয়ে এদেরকে আমরা প্রতিবন্ধকতাকে আরো বাড়িয়ে তুলি। সত্যটা কি? এডিএইচডি ইজ নট ইকুয়াল টু লো ইন্টেলিজেন্স। এদের লো ইন্টেলিজেন্স নয়, এডিএইচডি হচ্ছে রেগুলেশন ডিফারেন্স। এদের মস্তিষ্কের রেগুলেশন সিস্টেম ইজ সুইচড অফ। এডিএইচডি মানে কম বুদ্ধি নয়, এটি মনোযোগ এবং আবেগ নিয়ন্ত্রণের পার্থক্য। মনোযোগ এবং আবেগ নিয়ন্ত্রণ, মনোযোগ এবং আবেগ নিয়ন্ত্রণ, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন অ্যান্ড ইমোশনাল কন্ট্রোল। আরো গভীরে যাওয়া যাক। হোয়াট ADHD actually is? ADHD involves difference in frontal cortex, which is responsible for executive functions. Prefrontal cortex executive ফাংশনের জন্য দায়ী থাকে। This controls attention, task completion, কাজ শেষ করা, impulse control, তাড়াহুড়া নিয়ন্ত্রণ। ADHD পেশেন্টের সব থেকে বড় সমস্যা তাড়াহুড়ো, একটা কাজ থেকে আরেকটা কাজ, আরেকটা কাজ থেকে আরেকটা কাজ, এটা ছেড়ে দিয়ে আরেকটা, এটাকে সেই জন্য সে কনসেন্ট্রেট করতে পারছে না কোথাও। ইমোশনাল ডিসরেগুলেশন, এই প্রিফ্রন্টাল কর্টেক্সের অন্যতম কাজ হচ্ছে ইমোশনাল ডিসরেগুলেশন। যা কিনা আরো একটা অ্যাডিশনাল মস্তিষ্কের ছোট্ট অংশ, আমি সেটা নিয়েও আলোচনায় আসবো, বা এটাকে আরো রেগুলেট করতে সাহায্য করে এবং আবেগ সামলানো। ব্রেন বেসড, নট বিহেভিয়ার বেসড। The ADHD condition is brain based, neurology based, brain neurology based, central nervous system based, not higher central nervous system based, not behavior based. ADHD কেন behavioral নয়, কেন নিউরোলজিক্যাল? সামনে প্রশ্ন করার সময় হয়ে গেল। So why ADHD is behavioral, is not behavioral but neurological? অনেক দিন ধরে, for a long time, ADHD কে ভুলভাবে খারাপ আচরণ, অলসতা, ইচ্ছাকৃত অবাধ্যতা হিসাবে দেখা হয়েছে। ADHD has been misunderstood as bad behavior, laziness, or intentional disobedience. মানে আমি তো এমন স্টুডেন্টও দেখতে পেয়েছি, সো কল্ড প্লে স্কুল, প্রতিষ্ঠিত সুপ্রসিদ্ধ প্লে স্কুল, বাচ্চাকে বলছে, বাচ্চার বাড়ির লোককে বলছে, আপনার ছেলেকে যখন আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারেন না, তখন আমরা কি করে নিয়ন্ত্রণ করব? পাঠান কেন স্কুলে? ভাবতে পারুন, ভাবতে আমার চেষ্টা করুন কথাটাকে। ঠিক তার বিপরীত মেরুতে সোশ্যাল এন্ড ইমোশনাল লার্নিং এর দৃষ্টিভঙ্গি থেকে একজন ইউনেস্কোর ACL এডুকেটর হিসাবে আমি বলছি, এটা মূল শিক্ষার ধারণার পুরো বিপরীত কথা। খুব ইচ্ছা হয় এই সমস্ত সো কল্ড স্কুলগুলিদের কর্ম পরিচালকদের সঙ্গে একটু বসতে, আলোচনা করতে। আপনারা কি আসবেন আমার সাথে এই অভিযানে সামিল হতে? আপনাদের সাহায্য যে বড় দরকার, আমাদের এই বাচ্চাগুলোর জন্য তো অত্যন্ত প্রয়োজন। কিন্তু আধুনিক নিউরোসায়েন্স এবং ব্রেন ইমেজিং গবেষণা স্পষ্টভাবে প্রমাণ করেছে, modern neuroscience and brain imaging studies clearly prove that ADHD is not a behavioral problem. It is a difference in brain functioning. আচরণের সমস্যা নয়, মস্তিষ্কের কার্যপ্রণালীর পার্থক্য। Prefrontal cortex controls, or at least plays a central organizing role in conscious top-down information processing, problem solving and judgment. আমি প্রথমেই যে শব্দটা দিয়ে শুরু করেছিলাম, কনসাসনেস। আপনি যখনই আপনার সাবকনসাস, আনকনসাস জায়গায় থেকে যাবেন,
আপনার সাফারিং, আপনার দুর্ভাগ্যের প্রতীক হিসাবে গণ্য হবে। আপনি বিলিভ করবেন আপনার প্রতিবেশী, পরিবার পরিজন সবাই এটা তার দুর্ভাগ্য। যতক্ষণ না পর্যন্ত এই কনসাস জায়গায় টপ ডাউন করতে পারবেন, ততক্ষণ এই কাজটা করে প্রিফ্রন্টাল প্রিফ্রন্টাল কর্টেক্স। Executive functions remains self-control, planning, decision making, behavior activation, and inhibition, attention and working memory, personality expression, metacognition, meta মানে অনেক, metacognition, and internal conflict resolution. It's like the integrated control center for the rest of the forebrain. থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং গুরুত্বপূর্ণ জিনিস। আপনার মাথায় একটা চিন্তা এসেছে, এই চিন্তাটাকে নিয়ে যখন আপনি যুক্তিসঙ্গত চিন্তা করতে পারেন, হায়ার রিজনিং এন্ড এক্সিকিউটিভ ফাংশন আপনি করতে পারেন, তখনই আপনার সাফল্য আসে, তখনই আপনার শেখা হয়, তখনই আপনার জানা হয়, তখনই আপনার ফাংশনাল এবিলিটি, এক্সিকিউটিভ এবিলিটি, আপনার শিক্ষা ব্যবহারিক প্রয়োগে সাফল্যের ঠিকানা খুঁজে পায়। থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, রাইট ডাউন দ্য 3 words in double inverted comma. Thinking about thinking, thinking about thinking. আমি কিছুক্ষণ আগে প্রিফ্রন্টাল কর্টেক্স এর বিবরণ দিয়েছিলাম। 9 functions are there: empathy, insight, response flexibility, emotion regulation, body regulation, morality, intuition, attunate communication, fear modulation, and limbic brain কি করে? এর সঙ্গে লিম্বিক ব্রেনের আমি কিছু আগে বলছিলাম আরো একটি ছোট্ট অংশ বিরাট ভূমিকা নেয়, হচ্ছে ইমোশন নিয়ে কাজ করে। লিম্বিক ব্রেন করে ফাইট, ফ্লাইট, ফ্রিজ, স্ট্রেস রেসপন্স। থিংস, am I safe? So people want me. Am I safe? Do people want me? তারা এই ধরনের ভাবনাগুলো ভাবতে থাকে। ইমোশনস লিভ হিয়ার। ইমোশন এই লিম্বিক সিস্টেমের মধ্যে আপনার বসবাস কেন্দ্র, এখান থেকে ইমোশনের নিয়ন্ত্রণ হয়। সো দিস আর দ্য ফাংশনাল সিস্টেম অফ আওয়ার ব্রেন, যা কিনা আমাদের একজন এডিএইচডি পেশেন্টের, সরি আমি বারবার করে ভুল বলছি শব্দটা, আমি ভুল বলছি বলেই বারবার সংশোধন করতে চাইছি। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি এই ভুলটাকে সংশোধন করে কোনো সময় পেশেন্ট শব্দটা ব্যবহার করা যাবে না। The prefrontal cortex works differently in ADHD. The prefrontal cortex is the brain area responsible for decision making, সিদ্ধান্ত নেওয়া, মনোযোগ ধরে রাখা, sustained attention, কাজ শুরু এবং শেষ করা, কাজ ইনিশিয়েশন এন্ড কমপ্লিশন। ADHD স্টুডেন্টদের বড় সমস্যা, এদের একটা যদি কাজে আপনি বসান, কাজটা শেষ করবে না, অথবা শুরুই করতে পারবে না, কমপ্লিশন করবে না। এই জন্য এদেরকে এই দুটো জায়গাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এর প্ল্যানিং করতে হয়। আবেগ নিয়ন্ত্রণ, ইমোশনাল রেগুলেশন, তাড়াহুড়ো থামানো, ইম্পালস কন্ট্রোল। ইন এডিএইচডি দিস এরিয়া শোজ স্নায়ুর সংযোগ তুলনামূলক দুর্বল, উইকার নিউরাল কানেক্টিভিটি। উইকার নিউরাল কানেক্টিভিটি দেখা যায় এডিএইচডি সাবজেক্টদের ক্ষেত্রে। ব্রেনের এমআরআই, ফাংশনাল এমআরআই করে দেখা গেছে এগুলো। নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্স, ডোপামাইন অ্যান্ড নর এপিনেফ্রিন এই সমস্ত দেখা যাচ্ছে, সেখানে এপিনেফ্রিন এগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যায়। কাজের সময় আন্ডার অ্যাক্টিভেশন এবং আন্ডার অ্যাক্টিভেশন ডিউরিং টাস্ক, এটা লক্ষ্য করা যায়। অ্যাজ এ রেজাল্ট দ্য চাইল্ড অফেন ক্যানট সেলফ রেগুলেট ইভেন ইফ দে ওয়ান্ট টু। As a result, the child often cannot self-regulate even if they want
to want to. The limbic system often becomes overactive or poorly regulated. There is a strong bias toward immediate rewards and emotional reactions. ADHD স্টুডেন্টদেরকে ডিল করবার সময় তুমি এটা করো তাহলে তোমাকে আজকে এটা দেবো, তুমি এটা করো পার্কে ঘুরতে নিয়ে যাব, তুমি এটা করো বাবাকে ওটা খেলনা আনতে বলবো, তুমি এটা করো তোমাকে দুটো পেন্সিল কিনে দেবো, এই ধরনের প্রলোভন অত্যন্ত ভয়ঙ্কর। ইমিডিয়েট রিওয়ার্ড সিস্টেম স্ট্রং বায়াস তৈরি করে এবং ইমোশনাল রিয়াকশন তৈরি করে, রেজাল্টিং ডিফিকাল্টিজ, ইমোশনাল আউটবাস্ট, mood swing, low frustration tolerance, anxiety or emotional sensitivity, difficulty staying motivated for delayed rewards, for example, studying. In simple terms, emotions and impulses run faster than control system. এই যে কন্ট্রোল সিস্টেম আছে তার তুলনায় ইমোশনাল গতি অনেক বেশি। ADHD is not a behavior choice, it is a condition where the frontal cortex control center is underactive. The limbic system emotional engine is overdriven. একটা underactive, একটা overdriven. Helping an ADHD child means strengthening regulation, not demanding obedience. এই ছেলেটা বড্ড অবাধ্য, একে বাধ্য বানাও, একে বাধ্য বানাও। আমি একটি ক্রিকেট ক্যাম্পের সঙ্গে যুক্ত অ্যাজ এ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ। I invite my clients, ADHD students and their parents to join that camp only to practice exercises. আমি তাদেরকে ইনভাইট করি এবং তাদেরকে আমরা খোলা ছেড়ে রাখি, ছেড়ে রেখে যে যা করছে সেটাকে দেখতে বলি এবং দেখতে দেখতে দেখা যায় বাচ্চাটা 10 দিন 15 দিন পরে ও পুরো গ্রুপের মধ্যে অ্যাকুমুলেট করে ফেলে, কমোডেট করে ফেলে নিজেকে, এবং সেখানে সে অ্যাডাপ্টেশনের মধ্য দিয়ে সে আস্তে 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 শিখতে শুরু করে দেয়। আর সেখানে আপনি জানেন কোর্স ট্রেনিং মানেই, আর এ ব্যাপারে আমার একটু বদনামি আছে, আমি খুব স্ট্রিক্ট ওয়েতে আমার কোর্স ট্রেনিং অর্গানাইজ করি। আই এম সরি টু সে, যে ব্যাপারে আমি একটু বদনামের অধিকারী, কারণ ডিসিপ্লিনকে আমি একটু কড়াভাবে ইমপ্লিমেন্ট করি। বাট এই ধরনের বাচ্চাগুলোকে নিয়ে যখন আমরা কাজ করি তখন কিন্তু কোন রকম ভাবেই ওবিডিয়েন্সকে ডিমান্ড হিসেবে দেখা হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। ডোন্ট এক্সপেক্ট obedience from your ADHD children. They do not have the system to be obedient. এটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আপনাদের, সিস্টেমটাই ওবিডিয়েন্ট হওয়ার জন্য নয়, তৈরি করা নয়, সেটাই তাদের সব থেকে বড় সমস্যা। এদেরকে লার্নিং করাতে হবে, এদেরকে লার্নিং করাতে হবে কিভাবে সে নিয়ে আমরা আসবো পরে, সেগুলো পরের বিষয়, আগে বোঝা যাক বিষয়টাকে। Behavior is visible, but the source is not. Source is invisible. অর্থাৎ আমরা শুধুমাত্র বাচ্চাটির আচরণটাই লক্ষ্য করি, আমরা বাচ্চার আচরণটাই শুধু লক্ষ্য করি, আমরা লক্ষ্য করি না, কারণ আমরা ভেতরের ব্রেন সায়েন্সটা বুঝি না, বোঝার জন্য এই ধরনের ওয়েবিনারে পার্টিসিপেট করি না, চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিই না, এবং প্রকৃত শিক্ষক যিনি এটা বোঝেন, স্পেশাল এডুকেটর, তার কাছে এগুলো বোঝার চেষ্টা করি না। আমরা পাড়ার মুদি কাকু কি বললো তার এক্সপেরিয়েন্স থেকে সে কি শেখালো সেটাকে গুরুত্ব দিই, দৌড়ে গিয়ে যোগা সেন্টারে ভর্তি করি, অথবা আরো অনেক রকমের পদ্ধতি ব্যবহার করি যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। শুধু তাই নয়, সেগুলো অনেক সময় পুরো সিস্টেমটার বিরুদ্ধে গিয়ে কাজ করে। যেমন একজন বাচ্চার বাবা বলছে আমি ছেলেকে স্কাউটে দিয়েছি,
আমি যতদূর বুঝি স্কাউট একটা ডিসিপ্লিনারি প্রোগ্রাম, ওবিডিয়েন্সির প্রোগ্রাম। যদি সেরকম হয় তাহলে কিন্তু এটা এডিএইচডির পক্ষে বিপরীতমুখী চিন্তা ভাবনা। আপনি যদি এই কথাটা প্রথমেই বাবাকে বোঝাতে যান, সে হয়তো আপনার কাছেই আসতে বন্ধ করে দেবে, কারণ তার স্কাউটটা তার খুব পছন্দের জায়গা, তার হৃদয়ের জায়গা। কিন্তু আপনার হৃদয় তো এডিএইচডির প্রবলেম সলভ করবে না দাদা। আপনার মস্তিষ্কের বুদ্ধিমত্তা, আপনার রেশনাল থিঙ্কিং, কনসাস ডিসিশন মেকিং উইল হেল্প ইউর চাইল্ড। Behavior is the outcome, but in ADHD, the problem exists as the cause level, at the cause level. For example, the child cannot sustain attention. Looks like a behavior issue. পড়ছে না, সরে যাচ্ছে, কথা শুনছে না, বিহেভিয়ার আচরণটা খারাপ করছে, রেগে যাচ্ছে, কান্নাকাটি করছে, বিহেভিয়ার ইস্যু মনে হচ্ছে। Actually, the brain's attention control system is not activating properly. Neurological cause. Correcting behavior alone does not solve the problem. I request the participants, please stop the side talks when you are in class. আমি আমার হৃদয়ে, মস্তিষ্ক এবং আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের থেকে বিনীত ভালো পার্টিসিপেন্ট হওয়াটা প্রত্যাশা করি, প্লিজ। সো খুব গুরুত্বপূর্ণ এভিডেন্স আপনাদের সামনে রাখছি। এমআরআই স্ক্যান অফ পেশেন্টস, এখানে পেশেন্টস বলা হচ্ছে কারণ আধুনিক একটা ধারণা ছিল একটা সময় এরা পেশেন্ট উইথ এডিএইচডি শোজ এ ওয়াইড স্প্রেড রিডাকশন ইন সেরিব্রাল compared to normal individuals. The cerebral ভলিউমের পরিমাণ কম থাকে, মানে এটা ম্যাচিওর হয় না ব্রেন। Studies have demonstrated reduced activity in the frontal cortex and striatal regions of the brain, which are important for impulse control. So, not only clinical observation, symptom based বিষয়, symptom based বিষয়টা দেখলেই চলবে না। এডিএইচডি শুধু সিমটমটাকে দেখলেই ডায়াগনোসিস করলে চলবে না। আপনাকে দরকার হলে এমআরআই স্ক্যানের সাহায্য নিতে হতে পারে। with the help of your clinician, you can bring these kinds of reports and it will definitely help you. But আমি এটাকে কম্পালসারি বলে বলছি না। দিস ইজ দ্য ফ্যাক্ট, অ্যাকসেপ্টেবল ফ্যাক্ট, সেটা আপনার সঙ্গে শেয়ার করছি। চলুন আরেকটু গভীরতর পর্যায়ে যাওয়ার চেষ্টা করব। আমরা প্যান ইন্ডিয়া প্যারেন্টাল ট্রেনিং কোর্স অন সাইকো এডুকেশন ফর অ্যাটেনশন অ্যান্ড ফোকাস ডেভেলপ করেছি। আমরা কিছুক্ষণ আগে দেখাবার চেষ্টা করলাম when brains detect থ্রেট কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা। যখনই ব্রেন থ্রেট দেখবে কোথাও, সেই জন্য থেরাপিস্টের কাছে গেলে অনেক সময় ব্যর্থ হয় এডিএইচডি স্টুডেন্টের ডেভেলপমেন্ট, কারণ সেখানে গিয়ে থ্রেড দেখে, সেখানে বকাঝকা চলতে থাকে, থ্রেড দেখে, যেখানে শাসন চলতে থাকে, অবিডিয়েন্সি মানা হয়, সেখানে সে তার প্রিফ্রন্টাল কর্টেক্স অফলাইনে চলে যায়, which is mislabeled as laziness, bad manner. এর থেকে বেরোবার জন্য একটু বোঝার দরকার আছে। What are the types of ADHD? Predominantly inattentive type, symptom of inattention are present. এটা একটা টাইপ। Predominantly hyperactive impulse type, symptoms of hyperactivity, impulse are present. Combined type, also called predominantly combined subtype of ADHD, এটাই সব থেকে বেশি দেখা যায়। Symptoms of both inattention and hyperactivity
impulsivity are present. There are three subtypes of ADHD, and a child may be classified under one of them based on their symptoms. Based on their symptoms, underline the word, such symptoms should be present before they reach 12 years old and should occur for over 6 months. 6 মাসের পরে আর এইটা কার্যকরী নয়, এবং পর 6 মাস এই বৈশিষ্ট্য দেখা গেছে, তবেই এটাকে গণ্য করবো, আমরা অ্যাকসেপ্ট করবো এটা। চলুন, কি দেখা যায়, ইনঅ্যাটেনশনের কি কি সিমটম দেখা যায়? often fails to give close attention to details or makes careless mistakes in schoolwork, at work, or in other activities. Often does not seem to listen when spoken to directly. কথা বললে মনে হবে যেন কথা শুনছে না, ডাইরেক্ট যখন কথা বলবেন ফেস টু ফেস শুনছে না। এই জন্য এদেরকে শুধু অডিটরি নয়, সিগনালিং, ভিজুয়াল, এই ধরনের সাইন ল্যাঙ্গুয়েজ, অনেক রকমের কিছু পদ্ধতির মাধ্যমে তাদেরকে স্টিমুলেশন দেওয়ার চেষ্টা করতে হয়। এগুলো বিশেষ শিক্ষণ পদ্ধতির একটা অংশ। Often has trouble organizing tasks and activities. ওই বললাম এক্সিকিউশনের অসুবিধা। Often loses things necessary for tasks and activities. For example, school material, pencils, books, tools, wallets, keys, paperwork, eyeglasses, mobile telephones. Is often forgetful in daily activities. Often has trouble holding attention on tasks or play activities. Often does not follow through on instructions and fails to finish schoolwork, course, and or duties in the workplace. For example, losses, focus, sight tract, ইত্যাদি। Often avoids, dislikes, or in reluctant to do tasks that require mental effort over a long period, such as schoolwork or homework, is often easily distracted. অর্থাৎ অনেকক্ষণ ধরে যে কাজ করতে হয়, এই বাচ্চাদেরকে কোনো সময় দীর্ঘক্ষণ ধরে পড়ানোর প্রক্রিয়া করা যাবে না। হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড ইম্পালসিভিটি সিমটমস, এখানেও কতগুলো সিমটমের কথা বলা হয়েছে। এগুলোকে আর আমি পড়ে সময় নষ্ট করছি না, আপনার ইচ্ছে করে স্ক্রিনশট নিয়ে রাখুন, এগুলো আপনারা ম্যাচ করতে পারবেন। হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড ইম্পালসিভিটি সিমটমস আলোচনার মধ্যে আমি বেশি করে রাখতে চাইছি। হাউ টু হ্যান্ডেল অ্যান ADHD মেলডাউন উইথ কাম অ্যান্ড কনসেন্ট্রেশন। ভালো করে একটা জিনিস অনুধাবন করার চেষ্টা করুন। বিহেভিয়ার is a learned process. Behavior is a learned process. আপনি যা দেখেছেন, যা শুনেছেন, যা বুঝেছেন ছোটবেলা থেকে, তা থেকেই আপনার বিলিফ সিস্টেম, আপনার কোর বিলিফ তৈরি হয়েছে। আপনার বিলিফ সিস্টেম ঠিক যেমন ভাবে তৈরি হয়েছে, আপনার বাচ্চাও ঠিক তেমন ভাবে আপনার থেকে শিখবে। এবং সেখানে অ্যাঙ্কার ইয়োরসেলফ ফার্স্ট বিফোর রেসপন্ডিং। আপনি সবার প্রথম যখন আপনার বাচ্চাকে শেখাতে যাচ্ছেন, পজ অ্যান্ড ব্রিথ। থামুন। আপনি হন্তদন্ত হয়ে এলেন আর আপনার বাচ্চাকে বোঝাতে শুরু করলেন, কখন এটা করবেন না। থামুন এবং শ্বাস নিন ধীরে ধীরে। অ্যাঙ্কার ইয়োরসেলফ ফার্স্ট বিফোর রেসপন্ডিং, অর্থাৎ আপনি নিজেকে আগে অ্যাঙ্কার করে ফেলুন। অ্যাঙ্কার মানে আপনার অস্থিরতাকে আগে আপনি নোঙর ফেলে দিন। অস্থিরতার কে নিয়ন্ত্রণ করবার জন্য নোঙর ফেলে দিন। অ্যাঙ্কার ইয়োরসেলফ ফর ফার্স্ট বিফোর রেসপন্ডিং। Create a calm space. Reduce sensory overload.
by moving to a quieter area. অনেক কিছু, টিভি চলছে, মোবাইল ফোন বাজছে, খোল করতাল বাজছে, আর 25টা লোক চিৎকার করছে, এবং আপনার বাড়ির সমস্ত পরিবার, যৌথ পরিবার সবাই মিলে ক্যাচর ক্যাচর করছে, কেউ মুড়ি খাচ্ছে, কেউ ঘুগনি খাচ্ছে, কেউ আলু কাবলি খায় উহা করছে, কেউ মাংস দিয়ে লুচি খাচ্ছে। এই যে একটা বিভিন্ন রকমের স্টিমুলেশন, ভিজুয়াল স্টিমুলেশন, কেউ হয়তো আরো অনেক কিছু করছে। এইরকম পরিবেশে আপনার বাচ্চা শিখবে না, কারণ তার ওভার স্টিমুলেশন হয়ে যাবে। এই জন্য রিডিউস সেন্সরি ওভারলোড বাই মুভিং টু এ কোয়াইটার এরিয়া, যেখানে চেঁচামেচি কম, জিনিসপত্র কম। আমি তো এমন সাজেশনও দিই যে যত জিনিস আছে সাজানোর, সব তুলিয়ে বাংকে পাঠিয়ে দিন। আর যখন কোনো বাড়িতে লোকজন আসবে, তাদেরকে বলবেন আমাদের সব জিনিস আছে গো, ভেবো না যে আমরা দরিদ্র, কিছু নেই, সব বাংকে তোলা আছে, 2 বছর বাদে নামাবো। কারণ মানুষের ঘর সাজানোর মূল উদ্দেশ্যটাই কিন্তু লোককে দেখানো, স্যাটিসফ্যাকশন পায়। সো সেই জায়গা থেকে কিন্তু এই সমস্যা, কেন আমি কিনেছি আমি সবটা সাজাবো না? ভ্যালিডেট ফিলিংস। আই সি ইউ আর আপসেট, আই অ্যাম হিয়ার উইথ ইউ। তার যখন আপসেট অবস্থা থাকবে, তখন তার সঙ্গে তাকে অ্যাসিওর করুন, ভ্যালিডেট করুন তার ফিলিংকে, তার আপসেট অবস্থাটাকে ভ্যালিডেট করুন। আই সি, আপনি বলে এই তোর কি হয়েছে তোর, আপনি তার বিপরীতে কি বলেন, বেশিরভাগ সময় বাবা মা এটা করে। তো কি হয়েছে? মানে সে ভাবলো যে তার 35 বছরের জীবনের অভিজ্ঞতার যে ব্রেন আর ওই বাচ্চাটার ব্রেন সমান, মানে তিনি যেরকম ভাবে ভাববেন ওই বাচ্চারাও সেরকম ভাবে ভাববে। উনি ডিফেন্সে চাকরি করেন, উনি ভেবে নিলেন যে আমি ডিফেন্সে চাকরি করি, আমি বন্দুক নিয়ে লড়াই করি, আমি কামান দাগি, আমি সিগন্যালিং ইন্সপেক্টর, আমি দমকলের কর্মী, আমি ফায়ার ফাইটার, আর আমার বাচ্চাও বোধহয় ওই একই রকম ভাবে সেই চিন্তার অধিকারী। না, আই সি ইউ আর আপসেট, আই এম হিয়ার উইথ ইউ, অফার রি-রেগুলেশন, co-regulation, model so breathing, গ্রাউন্ডিং অর এ জেন্টল টাচ, এরকম ধরনের টেকনিক সব এখানে শেখানো যাবে না। এর জন্য আলাদা বিষয় রয়েছে, আলোচনা রয়েছে, বিস্তৃত আলোচনা। এই আলোচনাগুলো শেখানোর জন্য অন্তত পক্ষে 25টা ক্লাসের দরকার। সাপোর্ট রিকভারি, অফার ওয়াটার, স্ন্যাক্স অর কুইট স্নাগল টাইম টু রিসেট। ওখান থেকে কেটে পড়ুন, ওখান থেকে তাকে রিল্যাক্সেশন নিয়ে যান, পড়ানো বন্ধ করে দিন, একটু হাঁটিয়ে নিয়ে আসুন। কানেকশন comes the brain faster than correction. Many problem because of loss of connection. আর ঠিক উল্টোটা হয়, কারেকশনের চেষ্টা করা হয়। বাবা অফিস থেকে এলো, এই চলো পড়তে বসে পড়ো, এটা করতে হবে, ওটা করতে হবে, অমুক করতে হবে, তুমি মানে বাবার ভয়ে দেখিয়ে মা, বাবা আসবে কিন্তু, তাড়াতাড়ি পড়তে বসে পড়। ঠিক উল্টোটা হচ্ছে। আনফরচুনেটলি আমার মাও তাই করতো, আনফরচুনেটলি আপনিও তাই করেন, আনফরচুনেটলি আমার দিদিমাও তাই করতো, আনফরচুনেটলি একজন টিচারও তাই করেন, আনফরচুনেটলি একজন স্কলারও তাই করেন। We have to change. Connection calms the brain faster than correction. ছবি স্পষ্ট, এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। Punishment does not reduce ADHD, it worsens it. If ADHD were behavioral, then শাসন বা ডিসিপ্লিন, শাস্তি বা পানিশমেন্ট, বারবার বোঝানো বা রিপিটেটিভ ওয়ার্নিংস improve the condition. But in reality, শাস্তিতে আত্মবিশ্বাস কমে যায়, সেলফ এস্টিম রিডিউস হয়ে যায়, কর্টিজল হরমোন বেড়ে ওঠে, কর্টিজল ইনক্রিজ করে যায়, প্রিফ্রন্টাল কর্টেক্স আরো কম কাজ করে। কারণ কি বলেছিলাম,
সেই থ্রেট আসবে, সেই প্রি ফ্রন্টাল কর্টেক্স একদম চুপচাপ হয়ে যাবে। প্রিফ্রন্টাল কর্টেক্স বিকাম লেস এফেক্টিভ। As a result, symptoms become more severe. ADHD is a brain development variation. ADHD does not mean মস্তিষ্ক খারাপ, the damaged brain. Jedi Shishu, a stubborn child. ADHD means different space and style of brain development. Some neural circuits mature later. এটা যে একদম কনক্লুশনে আসা যায়, এডিএইচডি মানে হলো ডিফারেন্ট স্পেস অ্যান্ড স্টাইল অফ ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড সাম নিউরাল সার্কিটস ম্যাচিওর ল্যাটার। Why traditional methods fail? Punishment, pressure, comparison increases stress. Learning shuts down. চাপ, শাসন, তুলনা স্ট্রেস বাড়িয়ে তোলে, শেখা বন্ধ হয়ে যায়। What ADHD brain needs? Structure plus emotional safety. স্ট্রাকচারিং করতে হবে, সিস্টেমটাকে স্ট্রাকচারিং করতে হবে, আর ইমোশনাল সেফটি দিতে হবে সবার প্রথম। ইমোশনাল সেফটি, একটা বাচ্চা দুরন্তপনা করছে, তাকে যদি আপনি ইমোশনাল সেফটি না দেন, তাহলে তার দুরন্তপনা কোনো রকম ভাবেই কমবে না। কারণ তার ওই হাইপার অ্যাক্টিভিটি is because of the lack of control of the limbic system. How learning really happens? The brain learns only when it feels safe. Threat detected, prefrontal cortex offline. যখনই থ্রেট ডিটেক্ট করবেন, প্রিফ্রন্টাল কর্টেক্স অফলাইনে চলে যাবে। এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি আরো অনেক কথা বলবো, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে একটু ইন্টারঅ্যাক্ট করব। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি, আমাদের কাছে আর 5 মিনিট আছে। এই 5 মিনিটে আমরা আজকের আলোচনায় আপনাদের কোনো বক্তব্য থাকলে আমি সেটা শুনতে চাইবো। প্লিজ কাম আউট। প্লিজ কাম আউট। হ্যাঁ বলুন মিস্টার সাহারায়। আনমিউট করুন, আনমিউট করুন। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আমার ছেলে 6 বছর বয়স। না আমি একটা তো কথা বলি, আমি একটা কথা হ্যাঁ, বল। আজকের আলোচনা থেকে হুম। আপনি কি বুঝলেন? না, আমি এটা বুঝলাম যে সিস্টেমটাকে আর কি, মানে এডিএইচডি চাইল্ডকে সিস্টেমটাকে প্রবলেমটা একটা কি আপনার চাইল্ড? প্রবলেমটা কি আপনার চাইল্ড না আপনি? চাইল্ড, আমার চাইল্ডের। নো, ইউ আর দ্য প্রবলেম। আমি তো এতক্ষণ এটাই বলতে চেষ্টা করলাম। আপনি সিস্টেমটা যদি বোঝেন, তাহলে ইউ উইল বি এবল টু হ্যান্ডেল। নো নিড টু গো টু এ বি সি ডি ই এফ জি এইচ এল কে জে এইচ, কাউকে যেতে হবে না, কারো কাছে যেতে হবে না। মাই ওর মিশন ইজ টু ইকুইপ ইউ। ওর স্পিচের প্রবলেম, স্পিচ মানে কথা বলতে এখনো শুরু করেনি। আপনার ছেলে এডিএইচডি, তাই তো? হ্যাঁ। স্পিচের জন্য প্রথম কথা হচ্ছে গিয়ে কথা বলতে, বয়স কত? 6+। কি নিচ্ছেন ব্যবস্থা? ডক্টর দেখানো হচ্ছে, স্পিচ থেরাপি করানো হচ্ছে। তাতে কোনো কথা আসেনি এখনো? ওই মাম্মা পাপ্পা এইটুকু, আর আর অন্য কি কোনো কি- আর ওয়ার্ড। কি আর কি কি সমস্যা হয়? আর ওই যে আপনার একটু হাইপার আছে, জেদি, হ্যাঁ, একটু একটু অলস, এই কোন ক্লাসে মানে পড়ে? এখন তো ইয়েতে পাঠানো, ক্রেচে পাঠানো হচ্ছে। এখন তো ক্লাস ওয়ানে সিক্সে? নেবে না। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস সিক্সে? এখন তো এখন না তো মানে ওয়ানে ছ নেবে বছর না। বয়স, 6 বছর বয়স, 6 ছ বছর বছর বয়স। বয়সে। 6 বছর বয়সে তো
ওয়ানে পড়ার কথা। কথা এই কেজি ওয়ানে মানে হায়ার স্কুলে দিয়েছি, কেজি ওয়ানে নিয়েছে। কেজি ওয়ানটা ওয়ান নয়, না, কেজি ওয়ানটা ওয়ান নয়, কেজিটা নয়। কেজি, হুম কিন্ডার গার্ডেন, হ্যাঁ ঠিক আছে, হুম কেজি। হুম তো কেজিটা ওয়ান, ওয়ান আলাদা। ওয়ানে হুম আপনার ছেলের ওয়ানে পড়ার কথা, সে এখন কেজি ওয়ানে পড়ছে, কেজি টুতে যাবে, হুম তার মানে 2 বছর পিছিয়ে আছে, ঠিক আছে, বোঝা গেল কথা। হুম হুম এবারে হুম সেই হুম। জায়গা থেকে দাঁড়িয়ে ওর এডিএইচডি প্রবলেমটা কি, ও কি করে? একটু জাম্প করে, লাফায় আর কি। হ্যাঁ, শুধু এক জায়গায় দাঁড়িয়ে লাফায়, হাইপার আপনি অ্যাক্টিভিটি। কি করেন? আমি ফিটনেস ট্রেনিং করাই, যোগা টিচার আমি। ভেরি নাইস। যোগা আর ফিটনেস এক জিনিস হলো না, ফিটনেস ট্রেনার আলাদা, হুম, আর যোগা টিচার আলাদা, ঠিক আছে, ভালো কথা, খুব ভালো কথা, আপনি যা করেন খুব ভালো করেন। আপনি বাড়িতে কতক্ষণ টাইম দেন? বেশিক্ষণ দিতে পারি না টাইমটা। আপনি একটু রুটিনলি স্ট্রাকচারলি বাড়িতে টাইম দিন। হুম আর আমি এখনো বলিনি কি করণীয়। হুম আমি আমার প্রোগ্রামের মাত্র আমি আজকে মানে কি বল 10টা স্লাইড আমি যেতে পারিনি, হুম। কারণ এটা এত তাড়াহুড়োর বিষয়ই নয়, না, একদমই নয়। ঠিক আছে। আপনি 6 বছর ধরে লড়াই করে যাচ্ছেন, বুঝতে পারছেন, হুম হুম কিন্তু এই লড়াইটা আপনি যখন বুঝে যাবেন ভালো করে, দেখবেন লড়াইটা আপনি নিজেই করতে পারবেন। এবং আপনার স্ত্রী, হুম এই দুজনের এবং বাড়ির লোকেদের প্রত্যেকের জানার বোঝার দরকার আছে কিভাবে কি হতে পারে। আর এই স্কুল সিস্টেম আছে, সেটাকেও খুব ভালো করে, সেখানেও পরিষ্কার করে কথা বলার দরকার আছে, সেখানেও ব্যাপারটা বোঝার দরকার আছে। কি বললাম? হ্যাঁ ওবিডিয়েন্সি হুম এক্সপেক্ট করবেন না, ডোন্ট এক্সপেক্ট ওবিডিয়েন্সি। ওবিডিয়েন্সি এক্সপেক্ট করা মানে আপনি ভুল জায়গায় পা দিচ্ছেন, ভুল পথে চলছেন। এক, কথা বেরোচ্ছে না, তার মানে নিউরাল কানেকশন, নিউরাল ডেভেলপমেন্ট, এগুলো ব্যাপার আছে, আস্তে আস্তে ব্যাপার। হবে। স্পিচ থেরাপি সেই কাজটাই করে যাচ্ছেন, হুম সেই কাজটাই করে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে ওর কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করুন, আত্মবিশ্বাসটা ডেভেলপ। ও দেখবেন সবার সঙ্গে কথা বলছে না, এটা লুকিয়ে থাকছে, সঠিকভাবে বাড়িতে যতটা করছে, স্কুলে গিয়ে হাইপার অ্যাক্টিভিটি করছে, কিন্তু বেশি শাসন করলে কিন্তু ওর কথা আরো দেরিতে বেরোবে। মানে ওকে আপনি একবার শাসন করবেন মানে ভেবে নিলেন ড্রাস্টিক শাসন, ভয় দেখিয়ে শাসন, ওকে আরো ওর কথাকে ডিলে করে দেবে। আর কোনো ভয়ের কিছু কারণ নেই। ও যখন মামা বলতে শুরু করেছে, হুম তখন ও মামা বাড়িও বলতে পারবে। আর আর মিয়ামিতে গিয়েও সি বিচে আড্ডা দিয়ে আসতে পারবে, কোনো চিন্তা নেই আপনার, ঠিক থ্যাংক ইউ আছে। স্যার। সো ঠিক আছে, বাট ইউ থ্যাংক হ্যাভ ইউ টু স্যার। কিপ পেশেন্স। হ্যাঁ এটাকে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার পেশেন্স, আপনার পেশেন্স। আর একটা কথা স্যার, আপনি যোগা টিচার, হুম আপনার সিস্টেমে যোগা ইত্যাদি রয়েছে, আপনি একটা কথা ভালো করে বুঝে নিন, আপনার এই যোগা কিন্তু ওকে হেল্প করবে না। শুনে নিন ভালো করে, আন্ডারলাইন দ্য ওয়ার্ড। ওকে কি হেল্প করবে, যেহেতু হাইপার অ্যাক্টিভিটি, আরো বেশি করে, আরো বেশি করে ওকে অ্যাক্টিভিটির মধ্যে দেওয়ার চেষ্টা করুন, এনার্জিকে লস করুন। ওকে এমন স্পোর্টসে দিন যেখানে ওকে দৌড়তে হয়, ঘাম ঝরাতে হয়, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার, বোঝা গেল কথাটা? বোঝা গেছে। আপনি চাইছেন আপনার ছেলে চুপ করে বসবে, হুম এটা নির্ভর করবে আপনি ঠিক করে বসছেন কিনা। হুম আপনি ওর সঙ্গে বসুন, হুম ও কোনো সময় 8 মিনিট 10 মিনিটের বেশি বসবে না। আর আপনি সেখানে যোগা করাতে বসছেন আধ ঘন্টা ধরে, ও আপনার এই সিস্টেমটাকে বেকার মনে করে। ডো নট থিঙ্ক ইয়োর চাইল্ড ইজ লেস ইন্টেলিজেন্ট। হ্যাঁ, একদম এই ইন্টেলিজেন্ট। মানে ভ্রান্তির মধ্যে থাকবেন না যে আপনার চাইল্ড লেস ইন্টেলিজেন্ট। ইয়োর চাইল্ড ইজ ব্রিলিয়ান্ট, বিলিভ ইট, রেসপন্ড ইট, রিয়াকশন নয়, রেসপন্ড করুন ঠিক করে। আই হোপ ইউ ক্যান রিকভার। আই উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। এনিবডি? কারো কোনো, তাপস হালদার স্যার, কোনো প্রশ্ন? না স্যার, বুঝেছি। সুতীর্থ? না স্যার, বুঝেছি। সুতীর্থ একটা কাজ করো, এই বলুন স্যার। এডিএইচডি স্টুডেন্টদের ডায়েট প্ল্যান তৈরি করো।
বেশি বড় করবে না, লেন্দি করবে না, একদম ছোট প্ল্যান, সঠিক জিনিসগুলো থাকবে তার মধ্যে, করে তুমি একটু রিসার্চ করো এর উপরে, পেপার তৈরি করো, তাহলে তোমার সঙ্গে যৌথ পেপার তৈরি করবো, ঠিক প্রচন্ড আছে স্যার। জরুরি। কারণ আমি দেখাবো এর পরের দিন যে গাটের সঙ্গে কিভাবে সম্পর্কিত, কি করে গাট, কি করে গাটের সঙ্গে আমাদের এডিএইচডি সম্পর্ক রয়েছে, আমি সেটা দেখাবো এর পরের দিন। তো তো গার্ডকে তোমাকে আমি আমাদের অফার সেকেন্ড করছি, ব্রেন বলে তো, গার্ড তো হ্যাঁ আমাদের yes, সেকেন্ড ব্রেন। একদম 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 একদম। তো তুমি এটার উপরে কাজ করো, তুমি একজন নিউট্রিশনের লোক, তুমি মাস্টার্স করেছো এর উপরে, তুমি এর উপরে কাজ করো, আমি তোমার অপেক্ষায় রইলাম। ঠিক স্যার আছে। এরকম বাচ্চা আমি পেয়েছিলাম মাঝে। হ্যাঁ স্যার এরকম বাচ্চা কিছুদিন আগে পেয়েছিলাম। এই আপনি যেটা বললেন অ্যাক্টিভিটি গুলো বাড়াতে, তো আমি চেষ্টা করেছিলাম, বাচ্চাটা কিছুটা অন্তত পদে এসেছিল, কিন্তু অভিভাবক ঠিক সেইভাবে আর কি কোঅপারেট করলো না। আমি মানে বাচ্চাটা এতক্ষণ ধরে, আমি এতক্ষণ ধরে কি বললাম, আমার মূল কথাটা কি হলো, এই যে সাহারায় বাবু, ওনাকে বললাম আপনি দায়ী, এই যে ওনাকে আমি পুরো স্টেট আক্রমণ করে দিলাম, কেন করলাম? অ্যাকচুয়ালি আমি সাহারায় বাবুকে যদি তৈরি করতে পারি, ওর বাচ্চাকে উনি নিজে তৈরি করে ফেলবেন, আমি তার জন্য ফিজ নেব। আমি ডক্টর মিস্টার সাহারায়কে, পারিজাত সাহারায়কে ট্রেনিং করাতে ফিজ নেব, আমি বাচ্চার পেছনে বছরের পর বছর পড়ে থাকবো না, বুঝেছেন কথাটা? আই উইল ইকুইপ হিম, হি উইল, পুরো যৌথ যৌথ ট্রেনিং হবে, হাজবেন্ড ওয়াইফ ট্রেনিং করবে, নেবে, অনলাইনেও আসবে, সে কোর্স লঞ্চ হচ্ছে, কিছু চিন্তা কিছু নেই, আমাদের ওয়েবসাইটে সব আপনি পেয়ে যাবেন, দুশ্চিন্তা করবেন না, কাছে থাকুন, খুব শীঘ্রই শেয়ার করবো, হয়তো কাল সকালেই শেয়ার করবো। আমাদের যে ওয়েব ডেভেলপার, এ বেটার ছেলে চেষ্টা করেছে কিন্তু আমাকে সময় মতো দিতে পারলো না আজকে, এই জন্য আমি একটু ইতস্তত করছিলাম আজকে প্রোগ্রামটা করবো কিনা, বাট ইট ইজ দ্য ইনিশিয়েশন। আজকের প্রোগ্রামটা জাস্ট শুরু করলাম, এটার কিছু প্রলঙ্গেশন হবে, চলতে থাকবে, তো আমি আরো দুটো ওয়েবিনার এর উপরে নেব, নিয়ে আমি প্রোগ্রামটা শেষ করবো। এরপরে কবে ডেট হবে উনি বলছি না, তবে কন্টিনিউয়াস মোডে রেখেছি প্রোগ্রামটাকে, এই একই লিঙ্কে হবে, আপনাদের জানানো হবে, একটু আপনারা ওয়াচে থাকুন, ঠিক আছে, ওয়াচে থাকুন, ওয়াচে থাকুন, থ্যাংক কানেকশনে ইউ স্যার। থাকুন। থ্যাংক ইউ স্যার। অলওয়েজ ওয়েলকাম। বিশ্বজিৎ কিছু বলবে? মানে ক্লাস কি প্রতি রোববার করে হবে? হতেও পারে, ও নাও হতে পারে। রবিবার কি তুমি বিশেষ কোনো জায়গায় যাও? না না, এমনি বললাম, এমনি স্যার। হ্যাঁ, আচ্ছা, না, না, অনেকে তো থাকে, অনেকের তো থাকে রবিবার দিন রবি পুজো, সোমবার দিন শিবের পুজো, মঙ্গলবার দিন মঙ্গলচণ্ডীর পুজো, আমার তো আবার এসব নেই, এই সেই জন্য তোমাকে জিজ্ঞেস করছি। স্যার এটা কত দিনের স্যার, এটা ডিউরেশনটা? Duration যতদিন না শেষ হয়, আমি যখন বুঝবো যে বিশ্বজিৎ বুঝে গেছে, তখনই ছেড়ে দেবো। তুমি বললে কাল থেকে আসি, কাল থেকে তোমার আসার দরকার নেই। হুম। ওকে, বাই বাই, বাই বাই। গুড নাইট স্যার। বাই বাই স্যার।